বিএনপি নেতার বাড়িতে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন। স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক। তাই সমাবেশ উপলক্ষে এমন আয়োজন করা হয়। এই পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু যে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন, সেই গরু ওই বিএনপি নেতার নয়। লোক দিয়ে গরু চুরি করিয়ে আনিয়ে আয়োজন করেন ভুরিভোজের। এদিকে গরু চুরির বিষয়টি জানাজানি হলে গরুর বিরিয়ানি নিয়ে লাগে লঙ্কাকাণ্ড। যে যেভাবে পারে বিরিয়ানি নিয়ে করে কারাকারি। গরম বিরিয়ানির ভিতর হাত ঢুকিয়ে যে যত পারে নিতে থাকে। সূত্র বলছে, উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে বিএনপি নেতা মাহমুদুল হাসানের বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ওই ভোজের জন্য মাহমুদুল হাসান লোকজন দিয়ে শুক্রবার রাতে কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করিয়ে আনেন। সেই গরু জবাই করে তার বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়। ভোরের দিকে ওই কৃষক তার গোয়ালঘরে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় লোকজন মাংস ব্যবসায়ী মোহাম্মদ বজলুরের কাছে গরুর মাথা ও চামড়া দেখতে পান। পরে ওই মাথা ও চামড়া এফাজ মণ্ডলের গরুর বলে শনাক্ত করা হয়। মাংস ব্যবসায়ী বজলু স্থানীয় লোকজনকে জানান, বিএনপি নেতা মাহমুদুল হাসান ও যুবদল কর্মী সুমন মণ্ডল তাকে ওই গরুর মাংস কাটতে নিয়ে গিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী বজলুকে আটক করে। এ সময় গরুর চামড়া, মাথা ও কিছু মাংস জব্দ করে পুলিশ। ঘটনাটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ কয়রা গ্রামের। এই ঘটনায় গরুর মালিক এফাজ মণ্ডল বাদী হয়ে থানায় মাহমুদুল হাসান সহ 12 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা 7 থেকে 8 জনকে আসামি করে একটি মামলা করেন। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তাকে অব্যাহতি দেওয়া হয়। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, অব্যাহতি পাওয়া বিএনপির নেতা চুরি করা গরু দিয়ে খাবারের আয়োজন করেন। খবর পেয়ে নেতার বাড়ি থেকে হাতে নাতে দুজনকে আটক করা হয়। একই সঙ্গে গরুর মাথা, চামড়া ও কিছু মাংস জব্দ করা হয়েছে। জনৈক মুক্তা চৌধুরী নামে এক ব্যক্তি তার বাড়িতে গত রাত্রে ভোরবেলায় একটি গরু জবাই করে। পরবর্তীতে আমরা জানতে পারি গরুটি চোরাই এবং গরুর যিনি মালিক তিনি গিয়ে শনাক্ত করে তার গরুটি চুরাই করে এখানে জবাই করা হয়েছে। সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে মোবাইল টিম সহ এক্সট্রা টিম আমরা পাঠিয়ে দিই। ঘটনার সত্যতা পাই। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমরা হাতে নাতে 2 জন আসামিকে গ্রেপ্তার করি। অন্যান্য যারা আসামি ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত তারা পালিয়ে যায়। এমন ঘটনায় বিব্রত উপজেলা বিএনপি। তারা বলছেন, অপরাধীদের বিএনপিতে ঠাঁই